আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই বিশেষ গবেষণামূলক পডকাস্টটি শুনছেন বা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়া তাবাসসুম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার চিন্তার জগৎকে ওলটপালট করে দিতে পারে। আজ আমাদের আলোচনার মূল ভিত্তি হচ্ছে প্রখ্যাত সুফি সাধক বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী এর কালজয়ী গ্রন্থ সুফিবাদ সার্বজনীন। এই বইটির একটি বিশেষ অংশ, জন্মই আমার আজন্ম পাপ, আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। আমাদের সাথে স্টুডিওতে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সুফি সাধক ও গবেষক আরিফ রহমান। আরিফ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া তাবাসসুম। আপনাকে এবং আপনার দর্শকদেরও ধন্যবাদ। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী তার লেখনীতে এমন কিছু গূঢ় রহস্য উন্মোচন করেছেন যা সাধারণ মানুষের চর্মচক্ষুতে ধরা পড়ে না। আজ আমরা সেই সূক্ষ্ম পাপ এবং আধ্যাত্মিক সত্য নিয়ে কথা বলতে পেরে ধন্য মনে করছি। দর্শকরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন। আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে এই ধরনের জ্ঞানগর্ভ আলোচনা আপনি মিস না করেন। আরিফ ভাই, সরাসরি প্রসঙ্গে আসি। জন্মই আমার আজন্ম পাপ, এই কথাটি তো বেশ ভারী। একজন মানুষের জন্ম কিভাবে তার পাপ হতে পারে? বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী এই কথাটি দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন? সুমাইয়া তাবাসসুম, এই একটি লাইন শুধু লেখককে নয়, যে কোনো সচেতন পাঠককেই অবাক করে দেয়। লেখক তার ৭০ বছরের অভিজ্ঞতায় দেখেছেন যে মানুষ স্থূল পাপগুলো সহজে বুঝতে পারে, যেমন চুরি করা বা মিথ্যা বলা, কিন্তু সূক্ষ্ম পাপগুলো যা আমাদের মগজে এবং জন্মান্ধ বিশ্বাসের মধ্যে গেঁথে আছে, সেগুলো চোখে পড়ে না। কবি কায়েস, খৈয়াম, রুমি বা নজরুল, এমনকি ঠাকুরও হয়তো সরাসরি এভাবে বলেননি। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী বলছেন, এই পাপটি হলো একটি অদৃশ্য দেওয়াল। জন্মসূত্রে আমরা যে পরিবেশ, যে ধর্ম বা যে বিশেষ ফেরকায় জন্ম নিই, সেই গণ্ডিটাই আমাদের জন্য আজন্ম পাপ হয়ে দাঁড়ায়। আমরা সেই গণ্ডির বাইরে চিন্তা করতে পারি না। এটি এমন এক গভীর সাগর যার কিনারা মৃত্যু না আসা পর্যন্ত বোঝা যায় না। মানুষ যেমন ঘুমের কাছে অসহায়, এই সূক্ষ্ম পাপের কাছেও মানুষ তেমনি পরাজিত। এটা তো খুবই কৌতূহল উদ্দীপক। তার মানে আপনি বলতে চাচ্ছেন, আমরা যে বিশ্বাসের মধ্যে বড় হই, সেটাই আমাদের সত্য দেখার পথে বাধা হয়ে দাঁড়ায়। লেখক এখানে কোনো উদাহরণ দিয়েছেন কি? অবশ্যই, লেখক খুব চমৎকারভাবে কিছু ফেরকা ও চিন্তাধারার উদাহরণ দিয়েছেন। ধরুন, কারো জন্ম হলো শিয়া ফেরকার ইসমাইলিয়া পরিবারে। এখন সেই পরিবারের শিক্ষার কারণে তারা হয়তো হজ পালন করেন না, না মেজাজি হজ, না হাকিকি হজ। আপনি যদি তাদের কোরআন হাদিসের শত দলিল দিয়েও বোঝাতে চান, তারা বুঝবে না, কারণ তাদের জন্মটাই আজন্ম পাপ। এই জন্মের গণ্ডিটাই তাদের চারপাশে এক মজবুত দেওয়াল তৈরি করে রেখেছে। আবার যদি কেউ কট্টর শিয়া পরিবারে জন্ম নেয়, তারা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীদের মর্যাদা স্বীকার করতে কষ্ট পায়। সুফিবাদকে তো তারা মানতেই চায় না। লেখক এখানে একজন বিখ্যাত গবেষকের কথা বলেছেন, যিনি সুন্নি থেকে শিয়া হয়েছিলেন এবং একটি বই লিখেছিলেন যার নাম অবশেষে আমি সত্য পেলাম। লেখক বলছেন, সেই গবেষক প্রচুর দলিল দিয়েছেন, কিন্তু সুফিবাদ নিয়ে একটি লাইনও লেখেননি। লেখক এখানে বলতে চেয়েছেন, এক গণ্ডি থেকে বের হয়ে অন্য গণ্ডিতে যাওয়া মানেই যে দেওয়াল ভাঙা তা নয়, যদি না তাকদিলে সেই সত্যের সন্ধান থাকে। আচ্ছা, এখানে তো বিখ্যাত ঐতিহাসিক সৈয়দ আমির আলীর প্রসঙ্গও লেখক এনেছেন। দ্য স্পিরিট অফ ইসলাম বইটি তো বিশ্ববিখ্যাত। তার ব্যাপারে বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী সাহেবের পর্যবেক্ষণ কি? সুমাইয়া তাবাসসুম, এটাই হলো লেখকের নিরপেক্ষ বিশ্লেষণের শক্তি। সৈয়দ আমির আলী নিরপেক্ষ হওয়ার চেষ্টা করলেও তার জন্মগত পরিচয় তার লেখনীতে প্রভাব ফেলেছে। তিনি শিয়া পরিবারে জন্মেছিলেন। শিয়ারা সাধারণত সুফিবাদ এবং আল্লাহর অলিদের অস্বীকার করে, তাই তিনি তার বইতে সুফিবাদ নিয়ে ঠাট্টা তামাশা করেছেন। বড়পীর সাহেব, খাজা বাবা, জালালউদ্দিন রুমি, এই সব মহান মনীষীদের আধ্যাত্মিক জ্ঞানকে তিনি তুচ্ছ জ্ঞান করেছেন। এখানেই লেখকের সেই অমোঘ কথাটি খাটে, জন্মই আমার আজন্ম পাপ। জন্মের সেই ফেরকাগত গন্ধ তার অর্জিত জ্ঞানেও মিশেছিল। দারুণ বলছেন আরিফ ভাই। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছি বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর সুফিবাদ সার্বজনীন গ্রন্থ নিয়ে। আলোচনাটি আপনাদের কেমন লাগছে তা আমাদের কমেন্টে জানান। এখনই শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আরিফ ভাই, লেখক একটা খুব মজার উদাহরণ দিয়েছেন ভাষার, একজন বাঙালির ইংরেজি ভাষা শেখা নিয়ে। ওটা একটু আমাদের দর্শকদের জন্য ব্যাখ্যা করবেন?
চমৎকার উদাহরণ সেটি। লেখক বলছেন একজন বাঙালি যত ভালো ইংরেজিই শিখুক না কেন, একদম মুমূর্ষু অবস্থায় সে কিন্তু ইংরেজিতে বলবে না যে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। সে তার জন্মগত ভাষাতেই পানি বা জল চাইবে। এটাই হলো জন্মের টান। একইভাবে আমাদের অর্জিত জ্ঞানেও হিংসা, প্রতিযোগিতা আর গণ্ডির দেওয়াল থেকে যায়। অভিনেতা অ্যান্থনি কুইন যেমন বলেছিলেন তিনি অভিনয়ের পাঠশালায় পড়ছেন, অর্থাৎ আমরা যে ফেরকা বা বিষয়ের মধ্যে বড় হই সেই গণ্ডি পার হওয়া প্রায় অসম্ভব। লেখক এটাকে পজিটিভ বা নেগেটিভ দুভাবেই দেখিয়েছেন। ওয়াহাবি ফেরকা নিয়ে লেখকের বন্ধুর সাথে যে কথোপকথন হয়েছে সেখানে ইবাদত এবং সাহায্য চাওয়ার একটি গভীর তত্ত্ব উঠে এসেছে। এই অংশটি একটু বিস্তারিত বলুন। হ্যাঁ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। লেখকের ওয়াহাবি বন্ধু খাজা বাবার একটি কথা নিয়ে আপত্তি করেছিলেন। খাজা বাবা বলেছিলেন তিনি ইমাম হোসেনের গোলামের গোলাম। বন্ধুটি বললেন এটা ভুল, কারণ ইবাদত শুধু আল্লাহর। তখন লেখক পাল্টা প্রশ্ন করলেন, ইয়া কানাস্তাইন এই আয়াতের মর্ম কি? লেখক কাশ্মীরের ভূমিকম্পের উদাহরণ দিলেন। যখন লক্ষ লক্ষ মানুষ প্রচণ্ড ঠান্ডায় মারা যাচ্ছিল, তখন তারা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি জাতিসংঘের কাছে কেন সাহায্য চাইল? লেখক এখানে বোঝাতে চেয়েছেন মাধ্যম ছাড়া কোনো কাজই হয় না। ইবাদতের জন্য যেমন অলি মুর্শিদের মাধ্যম প্রয়োজন, সাহায্যের জন্য মানুষের মাধ্যম প্রয়োজন। আল্লাহ সব জায়গাতেই আছেন সেফাত বা গুণাবলী রূপে, কিন্তু তাকে জাত রূপে পাওয়া যায় কেবল ৩টি স্থানে: ১ লা মোকাম, ২ জিনের অন্তর এবং ৩ মানুষের অন্তর। কোরআনের সেই বিখ্যাত আয়াত যা লেখক উল্লেখ করেছেন, আমরা তোমাদের সাহারগ বা জীবন রগ অপেক্ষাও নিকটবর্তী। এটিই হলো আল্লাহর জাত বা আসল পরিচয়, আর এই পরিচয় মানুষ ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। এখানে তো শয়তানের অবস্থানের কথাও বলা হয়েছে। মানুষই কি তাহলে সব রহস্যের কেন্দ্র? ঠিক তাই। লেখক কোরআনের উদ্ধৃতি দিয়ে বলছেন আল্লাহ শয়তানকে কেবল 2টি স্থানে থাকার অনুমতি দিয়েছেন: জিনের অন্তর এবং মানুষের অন্তর। জগৎ সংসারের আর কোনো স্থানে শয়তান থাকতে পারে না, কারণ সমস্ত সৃষ্টি তৌহিদে বাস করে। সুতরাং শয়তানের পরিচয় পেতে হলেও মানুষকে চিনতে হবে, আবার আল্লাহর পরিচয় পেতে হলেও মানুষকে চিনতে হবে। মানুষই আল্লাহর রহস্য, আবার শয়তানও আল্লাহর রহস্য। এই বিষয়টি না বুঝলে মানুষের ধর্মজ্ঞান লেজে গোবরে হয়ে যায়। আরিফ ভাই, প্যান্থিইজম বা সর্বেশ্বরবাদ নিয়ে লেখক কি বলেছেন? অনেকে তো সুফিবাদকে প্যান্থিইজম বলে ভুল করেন। লেখক খুব স্পষ্ট করেছেন বিষয়টি। তিনি বলছেন প্যান্থিইজম পুরোপুরি ইসলাম নয়, আবার একে ইসলাম থেকে বেরও করা যায় না। খাঁটি প্যান্থিইজমে সৃষ্টিকে আল্লাহর বলা হয়, আর ভেজাল প্যান্থিইজমে সৃষ্টির সব কিছুকেই আল্লাহ বলা হয়। লেখক বলছেন শিরক আসলে সৃষ্টিতে নেই, শিরক থাকে মানুষের অন্তরে। যারা লোভ, মোহ এবং দুনিয়াকে একমাত্র কাম্য মনে করে তারাই শিরকের মধ্যে ডুবে আছে। এখানে হাসির একটা দারুণ রূপক ব্যবহার করা হয়েছে, ওটা একটু বলবেন? হ্যাঁ, বিত্ত বৈভব নিয়ে লেখকের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। তিনি বলছেন বিত্ত বৈভবে থাকা দোষের নয়। হাঁস যেমন সারাদিন পুকুরে সাঁতার কাটে কিন্তু জল থেকে উঠলে তার গায়ে পানি লেগে থাকে না, তেমনি যারা এই দুনিয়ার ভোগবিলাসের মধ্যে থেকেও অন্তরে লোভকে স্থান দেয় না তারাই শিরক থেকে মুক্ত। এই লোভ মোহের বিরুদ্ধে সংগ্রামই হলো আসল জিহাদ বা হাকিকি জিহাদ। যারা এই জিহাদে জয়ী হন তারাই আল্লাহর অলি বা সত্যপথের পথপ্রদর্শক। আমরা হাকিকি জিহাদ নিয়ে কথা বলছি, অথচ বর্তমান বিশ্বে জিহাদ বললেই তো আমরা শুধু অস্থির যুদ্ধ বুঝি। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী এই ব্যাপারে কি দলিল দিয়েছেন? লেখক বুখারী শরীফের একটি হাদিস উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত কাছে চলে আসে যে বান্দার জিহ্বা আল্লাহর জিহ্বা হয়ে যায় এবং সেই জিহ্বা দিয়ে আল্লাহই কথা বলেন। মৌলানা জালালউদ্দিন রুমি তার মসনবী শরীফে লিখেছেন, গুফতায়ে আল্লাহ বুয়াদ গারচে আজ হালকুমে আব্দুল্লাহ বুয়াদ, অর্থাৎ আল্লাহর কথা আল্লাহর বান্দার কণ্ঠেই প্রকাশিত হয়। বদরের যুদ্ধে মহানবী যখন কঙ্কর ছুঁড়েছিলেন, কুরআনে বলা হয়েছে সেই কঙ্কর আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহই করেছিলেন। সূরা আনফাল 17। লেখক বলছেন এই রহস্য যারা বোঝে না তাদের জন্মই আজন্ম পাপ, আর যারা বোঝে তাদের জন্ম আজন্ম রহমত। ওয়াহাবি ফেরকা বা অন্যান্য ফেরকা যারা কেবল অস্ত্রের যুদ্ধকে জিহাদ মনে করে এবং অন্তরের শয়তানকে তাড়ানো বা হাকিকি জিহাদকে অস্বীকার করে, তারা আসলে এক একটি গণ্ডিতে বন্দী। লেখক এখানে তাফসিরে ইবনে কাসিরের লেখককেও সমালোচনা করেছেন, কারণ তিনি ইমাম ইবনে তাইমিয়ার অনুসারী হয়ে হাকিকি জিহাদকে চাপা দিয়েছেন। এটাই তার জন্মই আমার আজন্ম পাপ। দর্শকবৃন্দ, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি।
বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর এই গভীর আলোচনা আমাদের শেখাচ্ছে কিভাবে ফেরকা আর মতবাদের দেওয়াল ভেঙে সার্বজনীন মানুষ হওয়া যায়। আপনারা যারা পডকাস্টটি শুনছেন, আপনাদের বন্ধুদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না। আরিফ ভাই, লেখক বিভিন্ন ধর্মের কথাও তো বলেছেন, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, এমনকি নাস্তিকদের কথাও। সেখানে কিভাবে এই আজন্ম পাপ কাজ করে? লেখক বলছেন শুধু ইসলাম নয়, খ্রিস্টানদের প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক, হিন্দুদের বর্ণপ্রথা, বৌদ্ধ, শিখ, এমনকি নাস্তিকদের মধ্যেও এই গণ্ডি আছে। একজন কমিউনিস্ট বা নাস্তিক সারা জীবন আল্লাহ নেই বলে ঢোল পেটালেও মৃত্যুর পর তাদের সেই জন্মগত পরিচয়েই সমাহিত হতে হয়। কার্ল মার্কসকে খ্রিস্টান সমাধিতে সমাহিত হতে হয়েছে, কারণ জন্মের সেই শিকল তারা ভাঙতে পারেননি। লেখক এই জন্মই আমার আজন্ম পাপ কথাটি একটি নেতিবাচক সুর দিয়ে শুরু করলেও এর সমাধান দিয়েছেন সুফিবাদে। যারা এইসব ধর্মের দেওয়াল ভেঙে সার্বজনীনতার আহ্বান জানাতে পারেন, তারাই প্রকৃত সুফি। তাদের জন্যই এই জন্ম আশীর্বাদে পরিণত হয়। বিত্ত বৈভবের সুখ আসলে আসল সুখ নয়, এর পেছনে একটা বোবা কান্না লুকিয়ে থাকে। কেবল মারফতের সাগরে ডুব দিলেই এই আজন্ম পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। অসাধারণ আরিফ ভাই, আজকের আলোচনা থেকে আমরা শিখলাম যে আমাদের জন্মগত বিশ্বাস বা সংস্কার অনেক সময় সত্যের পথে দেয়াল হয়ে দাঁড়ায়। এই দেয়াল ভাঙার নামই সুফিবাদ। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর সুফিবাদ সার্বজনীন বইটি পড়ার জন্য দর্শকদের অনুরোধ করছি। আরিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ সুমাইয়া তাবাসসুম। পাঠকদের বলবো, সত্যকে জানতে হলে গণ্ডির বাইরে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের আজকের পডকাস্টটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের কাজকে উৎসাহিত করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।